প্রিয় সিলেটবাসী, সেটি হচ্ছে আমার ভাই শহীদ শরীফ উসমানীয় আগ্রাসনকে রুখে দিয়ে ৫৬,০০০ বর্গ মাইলে আজকে আমাদের এই অবস্থানে নেমে এসেছে আমাদের গড়ের সুশীল শ্রমিক সকল স্তরের মানুষ এই দেশে সার্বভৌমত্ব নিশ্চিত করতে, এই দেশে বিনা বিচারে কাউকে হত্যা করতে, এই সমস্ত অনিয়মের বিরুদ্ধে ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজপথে নেমে আসবে। তারাহাতির বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজপথে নেমে আসবে। আমাদের সামনে এই মুহূর্তে কিছু করার জন্য আহ্বান রাখছি আমাদের সম্মানিত অধ্যাপক নজরুল ইসলাম স্যারকে। মর্মাহত বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক, যিনি কোন ব্যক্তিগত স্বার্থের দিকে না তাকিয়ে এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হেফাজত করার জন্য আধিপত্যবাদ মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এদেশের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য যে অনাচার, অবিচার এবং দুর্বৃত্তায়ন আমাদের রাজনীতি, সমাজ এবং সংস্কৃতিতে বিরাজ করছে, সেখান থেকে মুক্তি লাভের জন্য একটি সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন ইনকলাব মঞ্চের মাধ্যমে আমাদের প্রিয় ছোট ভাই শহীদ শরীফ ওসমান হয়েছে। রাজনৈতিক দলের নেতা বা কর্মী ছিলেন না। তিনি এখান থেকে মুক্ত করে একটি স্বনির্ভর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে আমাদের সাংস্কৃতিক গোলামি থেকে মুক্তি অর্জন করতে হবে। শহীদ ওসমান হাদি এই সাংস্কৃতিক আধিপত্যবাদ এবং গোলামি থেকে মুক্তি অর্জনের জন্য একটি সাংস্কৃতিক বিপ্লবের সূচনা করেছিলেন এবং আধিপত্যবাদী শক্তি, ফ্যাসিবাদী শক্তি এবং সাম্রাজ্যবাদী শক্তি এবং তাদের এদেশীয় দোসররা, এজেন্টরা তার এই অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য তাকে রাষ্ট্রের এক একজন নাগরিক হিসেবে আমাদের রাষ্ট্রের কাছে আইনগত এবং নৈতিক দাবি হচ্ছে, স্পষ্ট করতে চাই, আপনারা মুখ থেকে বুক ফুরিয়ে ধরেন যে 218 কোটি টাকা শহীদ ওসমান হাদিকে হত্যা করার জন্য হত্যাকারীদেরকে দেওয়া হয়েছে। আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা স্পষ্ট করে কেন বলছেন না 218 কোটি টাকা শহীদ ওসমান হাদিকে হত্যা করার জন্য তারা কি এদেশীয় ক্ষমতার বৈধতা হচ্ছে 2024 সালের 5ই আগস্টের এই বিপ্লব। আর এই বিপ্লবের একজন বিপ্লবীকে আজকে হত্যা করা হয়েছে। আমাদের বুঝে আসে না আপনারা কিভাবে ঘুমান, আপনারা কিভাবে খান, আপনারা কিভাবে অফিস আদালত করেন এই হত্যাকারীদেরকে গ্রেপ্তার না করে। আমরা সম্প্রতি শুনেছি যে ভারতে নাকি এই হত্যাকারীদের 2 জন সহযোগীকে গ্রেপ্তার। 24 সালের 5ই আগস্ট বিপ্লব হয়েছিল। এই রাষ্ট্রের টাকায়, এই রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকায় সরকার চলে, জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী চলে, জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্রের আমলারা চলে, জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্রের মিলিটারি চলে, জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্রের পুলিশ, র্যাব, বিডিআর চলে। এদেশের আজাদীর লড়াইয়ের প্রতীক, শহীদ ওসমান হাদি ইনসাফের প্রতীক। আজকে যদি বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে টিকিয়ে রাখতে হয়, আজকে যদি বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হয়, আজকে যদি একটি ফ্যাসিবাদ মুক্ত আধিপত্যবাদ
হাদির হত্যাকারীদের বিচার করতে হবে। এর মধ্যে কোনো কিন্তু যদি নাই। আমাদের স্পষ্ট কথা, যতদিন পর্যন্ত আমরা শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে বিচার না করবেন, ততদিন পর্যন্ত আমরা আমাদের এই শান্তিপূর্ণ লড়াই অব্যাহত রাখবো। ওসমান হাদিকে হত্যা করে আপনারা এই দেশকে দুর্বল করতে পারবেন না। আজকে একজন শহীদ ওসমান হাদিকে হত্যা করেছে। আপনাদেরকে আমরা বলতে চাই, যারাই হত্যা করেছেন আপনারা বিজয় লাভ করতে পারেন নাই, শহীদ ওসমান হাদির বিজয় লাভ করেছে। শহীদ ওসমান হাদি কেবল দুনিয়ায় বিজয় লাভ করে নাই, দুনিয়া এবং আখিরাতে শহীদ ওসমান হাদি বিজয় লাভ করেছে। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে হাজারো লক্ষ কোটি কোটি মানুষ, এমনকি শহীদ ওসমান হাদির নাম যারা কোনোদিন শুনে নাই, শহীদ ওসমান হাদিকে দেখে নাই, এমনকি শহীদ ওসমান হাদি সম্পর্কে জানে না। ছোট ছোট বাচ্চারা আজকে চোখের পানি ফেলছে। এটা কিসের লক্ষণ? এটা আজাদীর লক্ষণ, স্বাধীনতা সার্বভৌমত্বের লক্ষণ। আজকে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। যারাই ক্ষমতায় আসেন, যারাই ক্ষমতায় আসবেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার করতে হবে। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার না করে আপনারা পার পাবেন না। এবং যদি আপনারা এই বিচার করতে কোনো ধরনের প্রোক্রাস্টিনেশন করেন, কোনো ধরনের দীর্ঘসূত্রিতা করেন, কতিপয় গোষ্ঠী এই শহীদ ওসমান হাদিকে হত্যা করার পরে যেদিন উনি শহীদ ওসমান হাদি শাহাদাত বরণ করলো, আমরা দেখলাম কিছু কিছু পত্রিকা অফিসে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা শহীদ ওসমান হাদিদের বক্তব্য অত্যন্ত ক্লিয়ার। শহীদ ওসমান হাদি কখনো সহিংসতায় বিশ্বাস করতেন না। তিনি স্পষ্ট করে বলছেন, একটা পত্রিকা কেন, পত্রিকার যদি তোমাদের বিরোধী হয় তাহলে তোমরা এরকমের 10টা পত্রিকা তৈরি করো। মেসেজ খুব ক্লিয়ার। আজকে অন্তর্ঘাতমূলক তৎপরতা করে আগুন জ্বালিয়ে মানুষ হত্যা করে আপনারা এর দায় শহীদ ওসমান হাদি এবং তার অনুসারীদেরকে দিতে পারবেন না। শহীদ ওসমান হাদির অনুসারীরা আমরা যেখানে আজকে এখানে উপস্থিত হয়েছি এবং সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে আনাজে কানাজে প্রত্যেকটি কর্নারে হাজার হাজার লক্ষ কোটি মানুষ শহীদ ওসমান হাদির জন্য চোখের জল ছেড়েছে, চোখের পানি ছেড়েছে, হাউমাউ করে কান্নাকাটি করছে। আজকে কতদিন হয়ে গেল এখনো শহীদ ওসমান হাদির কবরে গিয়ে তারা হাউমাউ করে কান্নাকাটি করছে। প্রিয় দেশবাসী, আপনাদেরকে আমরা বলতে চাই, শহীদ ওসমান হাদিকে হত্যা করে আপনারা যারা হত্যা করেছেন আপনারা লুজার হয়েছেন। You have become the damn bloody losers. And we have become victorious. We have won. আমরাই বিজয় লাভ করেছি। এবং স্পষ্ট করে বলতে চাই যে আজকে আমরা শাহাদাতের তামান্না নিয়ে দাঁড়িয়েছি। আজকে একজন শহীদ ওসমান হাদিকে হত্যা করতে পেরেছেন। আপনারা জেনে রাখুন, আপনাদের বুলেট শেষ হয়ে যাবে কিন্তু আমাদের মাথা শেষ হবে না। শহীদ ওসমান হাদিকে হত্যা করে একটা মাথায় দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন। লাখো কোটি মাথা শহীদ ওসমান হাদি এই বাংলাদেশের তৈরি হয়ে গেছে। আপনারা এই ভয় দেখেন না, আমরা ভীত না। আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আল্লাহর উপরে বিশ্বাস করি। আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। আমাদের ইন্তেকাল, আমাদের মৃত্যু যদি আপনাদের খুনির মুখে খুলেতে হয়ে থাকে, আমরা বিশ্বাস করি আমরা শাহাদাতের তামান্না নিয়ে সেই গুলি বুকে ধারণ করতে পারি। আমাদেরকে আইনগতভাবে, নৈতিকভাবে, শৃঙ্খলার সাথে আমরা দাবি করছি শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার করুন। সিলেটবাসী, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই এত কষ্ট করে, অনেকে আপনারা ছিল না শহীদ ওসমান হাদিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার জুনিয়র ছিল, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, আমার ছোট ভাই। একাধিকবার আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে। এরকমের একটা রত্ন, এরকম একটা হীরের টুকরো তারা বাংলাদেশ থেকে হত্যা করে তাকে আমাদের কাছ থেকে নিয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আপনারা আশাহত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, সব দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইনসাফের পথে আছি।
আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের পথে আছেন। কাজী ভয়ের কোনো কারণ নেই। মুসলিমবাসী আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আবারও মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিন্ন ঘটনা আমরা বলতে চাই, তোমার মতো নির্বাচন কমিশনার 110 জন মিলবে, কিন্তু আমার শহীদ হাদি ভাই 100 বছরের একজন আসে না। কথা বলেছে, এই কথাকে বলেছে যে নির্বাচন কমিশনার বলেছে সে আর যাই হোক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হতে পারে না। কথা বলেছে, এই কথা বলার পর সে তারপরে কিভাবে বহাল থাকে। এই অবস্থাকে আমি একটা কবিতা লিখে এনেছি আপনাদের সামনে আবৃত্তি করব। শহীদ হাদি ভাইকে নিয়ে আবৃত্তি করছে। গুলি করে খুন করে থামাবে কে হাদিকে, গুলি করে খুন করে থামাবে কে হাদিকে, শহরের বাচ্চারা চিনে না আজাদিকে, প্রতি ফোঁটা রক্তের কত কত মূল্য, শহীদের জমিনে রক্ত তুল্য। এই হাতি একা নয়, এই হাতি একা নয়, হাতি কোটি লক্ষ, বাংলার পুরোটাই হাতিদের পক্ষ। এই হাতি একা নয়, হাতি কোটি লক্ষ, বাংলার পুরোটাই হাতিদের পক্ষ। শহীদের কাফেলার নাই ভর, শহীদের কাফেলার নাই ভোর নাই ভোর, হাতিদের প্রার্থনা চাই চাই তাই হয়। হাতিরাই এই দেশ জমিনের রত্ন, যুগে যুগে কেন যে হাতিদেরও যত্ন। হাতিরায় বন্দমা আবাদের পক্ষে, সাহসের মন্দির সুশীতল লক্ষ্যে। আপনার হত্যায় ভেবেছিল শ্রেষ্ঠ, দেখেছো কি ফলাফল, ছেড়ে নাই কেষ্ট। হাতিরাই জন্মায় ফাতিমার গর্বে, হাতিরাই মরুভূমি ফুলে ফুলে ভরবে। হাতিদের ভয় নেই, হাতিরা শহীদ, হাতিরাই উমর আলী মাকবাকে পুত্র। গুলি করে হাতিদের চুলটাও ছেড়ে না, হাতিরা আসেন বলে প্রতিষ্ঠ ফেরে না। আমি আপনাদের নিয়ে একটা স্লোগান দিতে চাই। আমরা আজকে দেখেছি সংবাদে নিউজ এসেছে, হাতির হত্যাকারী নাকি ভারতে ধরা পড়েছে। বাংলাদেশে খুন হলে হত্যাকারী কিভাবে ভারতে ধরা পড়ে, এটা আমাদের বুঝে আসে না। স্লোগান দিতে চাই, সেই সাধারণ টেরোরিস্ট মোদি মোদি, সাধারণ টেরোরিস্ট মোদি মোদি, সাধারণ টেরোরিস্ট মোদি মোদি। এই হাসিনা দেখে যা, সিলেক্ট করবে না, এই মোদি দেখে যা, সিলেক্ট করবে না, এই লোক দেখে যা, সিলেক্ট করবে না, এই হাসিনা দেখে যা, এই খুনি দেখে যা। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির, ওই শিক্ষার হিমাদ্রের। বলো বীর, বলো উন্নত মম শির, গুলোক বুলোক গুলোক ছেড়িয়া খুদার আসন আরশ ছিড়াইয়া উঠিয়াছি আমি বিদ্রোহী বীর। আমি চির Slogan up! জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না হাদি, হাদি হাদি, দিল্লি না হাদি, হাদি হাদি। তুমি কে আমি কে, হাদি হাদি, তুমি কে আমি কে, হাদি হাদি। Justice, justice. We want justice. We want justice. Justice, justice. Justice for Hadi. Hadi, Hadi. We want justice. Justice for Hadi. We want justice. Justice for Hadi. We want justice. Justice, justice. We want justice. তুমি কে আমি কে, Hadi, Hadi. তুমি কে আমি কে, Hadi, Hadi. দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না হাদি, হাদি হাদি, দিল্লি না হাদি, হাদি হাদি। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যা ভেসে যাবে অন্যায়। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যা ভেসে যাবে অন্যায়।
লুকান্তরে লক্ষ হাতি ঘরে ঘরে এক হাতি লুকান্তরে লক্ষ হাতি ঘরে ঘরে তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ তুমি কে আমি কে হাদি হাদি আজাদি আজাদি হাদি হাদি আজাদি আজাদি হাদি আজাদি হাদি আজাদি হাদি আজাদি তুমি কে আমি কে হাদি হাদি খনিজের বিষয়ে আওতা আনতে হবে। আমরা কি চাই? খনিজের বিষয় আমরা কি চাই? আমরা কি চাই? বিচার করতে হবে। কেমন? তাহলে বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, চাই, হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার চাই, ইনকিলাব 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 দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এই গোলামি না আজাদি গোলামি না আজাদি এ দালালি না রাজপথ দালালি না রাজপথ আপোষ না সংগ্রাম আপোষ না সংগ্রাম আপোষ না সংগ্রাম এই দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এই শাহবাগ না ইনসাফ শাহবাগ না ইনসাফ শাহবাগ না ইনসাফ শাহবাগ না হাদি শাহবাগ না হাদি এই আমি কে তুমি কে এখন 10 মিনিটের জন্য মাগরিবের নামাজের বিরতির পরে আবার এভাবে আমাদের কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ। সবাই নামাজ পড়ে আবার চলে আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।